বিশ্ব সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। তবে বিস্তারিত জানার আগে আপনি ভিডিওটি কোথা থেকে দেখতেছেন সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। দর্শক, শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা। মামদানির বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগ নেতানিয়াহুর। ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। ইরানের উপর বোমা বর্ষণ কেন বন্ধ করল যুক্তরাষ্ট্র? এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সৌদি আরবের পূর্বাঞ্চল এবং রাজধানী রিয়াদ অঞ্চলের গুরুত্বপূর্ণ তেল স্থাপনাগুলো লক্ষ্য করে ইরাকি ভূখণ্ড থেকে চালানো একাধিক ড্রোন হামলা সফলভাবে ধ্বংস ও প্রতিহত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সোমবার এক বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি জানান, গত কয়েক ঘণ্টায় দেশের পূর্বাঞ্চল ও রিয়াদ অঞ্চলে অবস্থিত পেট্রোলিয়াম ও তেল স্থাপনা লক্ষ্য করে বেশ কয়েকটি ড্রোন ছোড়া হয়। তবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবকটি ড্রোন আকাশে ধ্বংস করে দেয়। সৌদি কর্তৃপক্ষের দাবি, ইরাকের ভূখণ্ড থেকে পরিচালিত এ সন্ত্রাসী হামলার পেছনে ইরান সমর্থিত সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীগুলো জড়িত। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সৌদি আরব তার ভূখণ্ড, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও জাতীয় নিরাপত্তা রক্ষায় বৈধ অধিকার সংরক্ষণ করে এবং উপযুক্ত সময় ও স্থানে হামলার জবাব দেওয়ার অধিকারও রাখে। অন্যদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, নিজ ভূখণ্ড, গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামো এবং সার্বভৌমত্ব রক্ষায় সৌদি আরব পূর্ণ অধিকার রাখে। সময় ও সুযোগ মতো যে কোনো উপযুক্ত স্থানে ও সময়ে এই আগ্রাসনের জবাব দেওয়ার অধিকারও রিয়াদ রয়েছে। রিয়াদ ইরাক সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, ইরাকের মাটি যেন কোনোভাবেই সৌদি আরবে হামলার লঞ্চিং পয়েন্ট বা ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতে না, তার জন্য ইরাক সরকারকে অবিলম্বে প্রয়োজনীয় সব আইনি ও সামরিক ব্যবস্থা নিতে হবে। তবে সৌদির এসব অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরাক সরকারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা 13 দিনের গোলাগুলির পর শনিবার থেকে সংঘাতের তীব্রতা কিছুটা কমে আসছিল। তবে সোমবারের এই হামলা নতুন করে আঞ্চলিক উত্তেজনা তৈরি করেছে। নিউ ইয়র্কের মেজর জোহরান মামদানিকে ঘৃণা ছড়ানোর অভিযোগ তুলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মামদানি তাকে যুদ্ধাপরাধী বলে অভিহিত করেছেন এবং গাজা যুদ্ধের জন্য নিউ ইয়র্কে এলে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বলে নেতানিয়াহুর অভিযোগ। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে অধিবেশনে যোগ দিতে নেতানিয়াহু নিউ ইয়র্ক যাওয়ার পরিকল্পনা করছেন। আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানাভুক্ত এই নেতা রোববার বলেছেন, মেয়র সংবর্ধনা না দিলেও তিনি অধিবেশনে ভাষণ দিতে নিউ ইয়র্ক যেতে চান। গত বুধবার নিউ ইয়র্কে মামদানি বলেছিলেন, শহরের হাতে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার ক্ষমতা না থাকলেও তিনি ফেডারেল সরকারের প্রতি এ বিষয়ে আহ্বান জানাচ্ছেন। ফক্স নিউজের এক অনুষ্ঠানে নেতানিয়াহু অভিযোগ করেন, মামদানির উচিত ছিল সব নাগরিকের ইহুদি, খ্রিস্টান, মুসলিমদের মেয়র হওয়া, কিন্তু তিনি এক গোষ্ঠীকে অন্য গোষ্ঠীর বিরুদ্ধে উস্কে দিচ্ছেন। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে কেন্দ্র করে নেতানিয়াহু ক্রমে বিতর্কিত হয়ে উঠেছেন। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর গাজায় ব্যাপক হামলা চালায় ইসরায়েল। পরে হিজবুল্লাহর হামলার জবাবে দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু হয়। এর আগে ইরানেও যৌথ অভিযান চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। নেতানিয়াহু আইসিসির যুদ্ধাপরাধের অভিযোগকে ভুয়া বলে দাবি করেছেন। তিনি আদালতের প্রধান প্রসিকিউটরের বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগের কথা উল্লেখ করেন এবং বলেন, এই পরোয়ানা মূল বিষয় থেকে মনোযোগ সরানোর চেষ্টা মাত্র। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত 73,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন, এর মধ্যে 20,000-এর বেশি শিশু। নিহতদের প্রায় সবাই বেসামরিক নাগরিক বলে দাবি করা হয়। নেতানিয়াহুর এসব মন্তব্যের বিষয়ে মামদানির কার্যালয়ের যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি। নেতানিয়াহু আরও বলেন, যুক্তরাষ্ট্রে ইসরায়েলের প্রতি যে দ্বিদলীয় সমর্থন ছিল তা এখন ঝুঁকির মুখে। বিশেষ করে মামদানির প্রতি প্রগতিশীল ও বামপন্থী ডেমোক্র্যাটদের কারণে এই বিভাজন তৈরি হয়েছে। তিনি নিউ ইয়র্কে ক্রমবর্ধমান ইহুদি বিদ্বেষ নিয়েও সতর্ক করেন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইহুদি জনসংখ্যার এই শহরে ইহুদিরা চরম অস্বস্তি বোধ করছেন বলে তিনি দাবি করেন। 2025 সালের মেয়র নির্বাচনী প্রচারে মামদানি বলেছিলেন, গাজা যুদ্ধে নেতানিয়াহুর ভূমিকার জন্য আইসিসির পরোয়ানা কার্যকর করতে তিনি শহরের পুলিশকে নির্দেশ দেওয়ার চেষ্টা করবেন। গত বুধবার এক ভিডিও বার্তায় তিনি স্পষ্ট করে বলেন,
বেনিয়ামিন নেতানিয়াহুকে নিউ ইয়র্ক নগরে স্বাগত জানানো হবে না, অন্য কোনো পলাতক যুদ্ধাপরাধীকেও নয়। হেগ ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহু তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী এবং হামাসের প্রয়াত নেতার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে নেতানিয়াহুর প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় আপনাকে কোনোভাবে গ্রেপ্তার করা হবে না। নেতানিয়াহু আজ সোমবার ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। একই সঙ্গে রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যেও যোগ দেবেন। ইসরায়েলের ঘোর সমর্থক গ্রাহাম গত 11 জুলাই হঠাৎ মারা যান। নেতানিয়াহু তাকে মহান দেশপ্রেমিক ও ইসরায়েলের অন্যতম সেরা বন্ধু বলে অভিহিত করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে বর্তমানে ইরানের সঙ্গে তাদের অত্যন্ত গভীর আলোচনা চলছে। তবে এই কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে তিনি খুব দ্রুত কঠোর হামলা চালাতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতে মধ্যস্থতাকারীদের অনুরোধে তিনি গত শুক্রবার ইরানের উপর নির্ধারিত হামলা স্থগিত করেছিলেন। মধ্যস্থতাকারীরা তাকে পরিষ্কার ভাষায় অনুরোধ করেছিলেন যে তিনি যেন এই মুহূর্তে কোনো হামলা না চালান। কূটনৈতিক আলোচনার জন্য তিনি ঠিক কতদিন সময় নিতে প্রস্তুত এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেন যে এজন্য খুব বেশি সময় দেওয়া হবে না। হয় খুব দ্রুত এর একটি সুরাহা হবে, নতুবা কোনো আলোচনায় টিকবে না বলে তিনি মন্তব্য করেন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলা টানা 2 সপ্তাহ বিমান হামলার পর সম্প্রতি পাল্টাপাল্টি হামলা স্থগিত করা হয়েছে। হরমুজ প্রণালীতে তীব্র বোমাবর্ষণের পর শুক্রবার হঠাৎ করেই ইরানের উপর বিমান হামলা বন্ধ করে দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর থেকে ওয়াশিংটন আর কোনো হামলা পরিচালনা না করায় মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে তেহরানের প্রতিশোধমূলক হামলাও বন্ধ রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অস্ত্র সংকট কিংবা গোলাবারুদ কমে যাওয়ার খবর অস্বীকার করলেও মার্কিন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে যে ওয়াশিংটনের কাছে বিমান প্রতিরক্ষার ইন্টারসেপ্টর বা প্রতিহতকারী অস্ত্রের মজুদ কমে আসতে পারে। একই সঙ্গে ক্রমবর্ধমান পরিস্থিতির মুখে উভয় পক্ষের উপরই কূটনীতিকে নতুন সুযোগ দেওয়ার জন্য চাপ সৃষ্টি হয়েছে। এদিকে হামলার হঠাৎ বিরতি ঘটলেও এই যুদ্ধের সবচেয়ে বড় সংবেদনশীল স্থান হরমুজ প্রণালী এখনও বন্ধ রয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম জানিয়েছে, প্রণালীর দক্ষিণ দিকে নিরাপত্তা ব্যবস্থা অমান্য করে কয়েকটি জাহাজ যাওয়ার চেষ্টা করলে একটি জাহাজ দুর্ঘটনার শিকার হয় এবং বাকিগুলো ইরানি কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় উপসাগরে ফিরে আসে। তবে বাহরাইন, কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক সম্পদ ও অবকাঠামোয় ইরানের প্রতিশোধমূলক হামলা বন্ধ রয়েছে। মার্কিন পক্ষ থেকে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ বলবৎ থাকার কথা বলা হলেও কেন হঠাৎ আক্রমণ বন্ধ করা হলো সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানানো হয়নি। অন্যদিকে উপসাগরীয় দেশগুলোর অর্থনীতিতে এই সংঘাতে ব্যাপক ক্ষতি হওয়ায় এবং সামরিক শক্তি দিয়ে একে অপরকে সম্পূর্ণ দমাতে ব্যর্থ হওয়ায় উভয় পক্ষই এখন উচ্চ ব্যয়ের মুখে আলোচনা ও কূটনীতির পথে ফেরার তাগিদ অনুভব করছে। কাতার, মিশর ও পাকিস্তানের মতো আঞ্চলিক মধ্যস্থতাকারীরা 10 দিনের যুদ্ধবিরতির একটি নতুন প্রস্তাব নিয়ে কাজ করছেন এবং বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান প্রদান চলছে। সরকারের সঙ্গে হওয়া চুক্তি লঙ্ঘন করে আন্দোলনকারীদের গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে এমন গুরুতর অভিযোগ এনে কেন্দ্র সরকারকে ফের কঠোর আন্দোলনের আলটিমেটাম দিয়েছে ককরোচ জনতা পার্টি। সোমবার আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে সিজেপির মুখপাত্র আশুতোষ রঙ্কা ও সৌরভ দাস এবং স্বতন্ত্র রাজ্যসভা সংসদ ও সিনিয়র আইন